আমাদের সম্মুখে দিনিয়াত মুনাজ্জাম মক্তবে যে সমস্ত শিক্ষার্থীরা হাজির হয়েছে, এরা দিনিয়াত মুনাজ্জাম মক্তব থেকে প্রায় 2 বছর শিক্ষা লাভ করছে। এই সময়ের ব্যবধানে মক্তব থেকে তারা যে সমস্ত বিষয়গুলো শিখেছে, বিষয়বস্তু অনেক বিস্তারিত আছে, কিন্তু তার মধ্যে থেকে আমরা সংক্ষিপ্ত কিছু প্রশ্নোত্তর আকারে পেশ করবো ইনশাআল্লাহ, যেহেতু আমাদের বেশ কিছু ভালো ভালো প্রোগ্রাম এখন অনেকগুলো বাকি আছে। সবাই সালাম করে একসঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পুনরায় ফিরে আসছি কোরআনে কারিমের গ্রামার থেকে প্রশ্ন করার জন্য। ইদগামে বিল গুন্না কাকে বলে? নুন সাকিন অথবা তানবিনের পর ইউমিনের মধ্যবর্তী যদি কোনো অক্ষর আছে তাহলে নুন সাকিন বা তানবিনটা গুন্না সহ পড়তে হবে। কয়টি জায়গায় রয়ের নিচে জের হলেও রপুর হবে? 3টি জায়গায় র সাকিনের পূর্বে জের হলে র পুর হবে, রয়ের পরে আরজি জের হলে র বারিক হবে, র সাকিনের আগের পরবর্তী অক্ষরে জের হলে র বারিক হবে। জাযাকাল্লাহু খায়র ওয়া আহসানা জাযা। দ্বিতীয় বিষয়, বাচ্চাদের দোয়া ও সুন্নাত শেখানো হয়। দুধ পান করার পরের দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু। ওযুর পূর্বের দোয়া। অজুর পূর্বে দোয়া বিসমিল্লাহ, অর্থ আমি আল্লাহর নাম নিয়ে অজু শুরু করছি। ও আচ্ছা, সূরা নাসর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। জাযাকাল্লাহু খায়র ওয়া আহসানা জাযা। এই সূরাটি কোরআনে কারীমের কত পারায় আছে? এই সূরাটি কোরআনে কারিমে 30 পারায় আছে। সূরা নাসর কোথায় অবতীর্ণ হয়েছে? সূরা নাসর মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির মধ্যে কয়টি আয়াত আছে? এই সূরাটির মধ্যে 3টি আয়াত আছে। উঁচু জায়গায় ওঠার সময় কি বলতে হয়? উঁচু জায়গায় ওঠার সময় এই দোয়া পড়বো, আল্লাহু আকবার, অর্থ আল্লাহ সবার চেয়ে বড়। নিচে নামার সময় কি বলতে হয়? নিচে নামার সময় বলবে সুবহানাল্লাহ, অর্থ আল্লাহ সত্য পবিত্র। হাঁচি আসলে কি বলতে হয়? হাঁচি আসলে বলবো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। জাযাকাল্লাহু খায়র ওয়া আহসানা জাযা। এই ব্যাচের প্রাইজ দেবেন জনাব গোরা সাহেব, হাজি আনসার সাহেব, ফসিদা, মফিজুল ভাই এবং সাইফুল ভাই। আপনারা আগে দিয়ে চলে আসুন। এই ব্যাচের বাৎসরিক পরীক্ষার ফলাফলে ফার্স্ট হয়েছে জিয়ান আলী লস্কর। জিয়ান আলী লস্কর, আগে চলে আসুন। জাযাকাল্লাহু খাইরা। সেকেন্ড হয়েছে ফারহান আলী সর্দার। জাযাকাল্লাহু খাইরা। থার্ড হয়েছে শেখ ফারদিন। জাযাকাল্লাহু খাইরা। বেস্ট অ্যাটেন্ডেন্স, সব থেকে ভালো হাজিরির জন্য প্রাইজ হবে গৌস উদ্দিন। জাযাকাল্লাহু খাইরা। বেস্ট নামাজের প্রাইজ হবে শেখ মোহাম্মদ রিফাক। জাযাকাল্লাহু খাইরা।